জি ভাই, যা শুনেছেন তাই। গ্রেফতার হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন। কেন সংসদ থেকে কেঁদে কেঁদে বের হতে হয়েছিল ব্যারিস্টার সুমনের? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বার্তা। আসুন আমরা জেনে নেই, ব্যারিস্টার সুমন কি তাহলে আসলে গ্রেফতার হতে যাচ্ছে? এ বিষয়ে ব্যারিস্টার সুমনকে নিয়ে ইতিমধ্যে আমার অলরেডি 2টি ভিডিও বানানো হয়েছে সম্পূর্ণ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে। তো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ভিডিও বানালেও ইদানিং আলহামদুলিল্লাহ সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের পয়সা দিয়া যে সমস্ত মন্ত্রীরা চলে, এমপিরা চলে, তারা সেই টাকা চুরি করে ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার ফ্ল্যাট বানাবে, সুইস ব্যাংকে টাকা জমাবে। এইগুলা জনগণের যেমন সহ্য হয় নাই, ব্যারিস্টার সুমনেরও সহ্য হয় নাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমনকে। আর ব্যারিস্টার সুমন এই সমস্ত কথা বলার পরেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হবে কেন? ব্যারিস্টার সুমন তো ভুল কিছু বলে নাই, সত্য বলেছে। আর যখন সে কথাগুলা বলেছে, শেখ হাসিনা কর্ণকহরে সেই কথাগুলা পৌঁছছে। যেহেতু শেখ হাসিনা নিজে সেই কথাগুলো শুনেছে, শেখ হাসিনা যাচাই করুক, শেখ হাসিনা বুঝুক, জানুক, শেখ হাসিনার কাছে শেখ হাসিনা এটা তদন্ত করুক, করে দেখুক যে ব্যারিস্টার সুমন সত্য বলল নাকি মিথ্যা বলল। যদি সে মিথ্যা বলে থাকে তাহলেও তার কোনো দোষ নেই, যদি সত্য বলে থাকে তাহলে সে হক কথা বলেছে। যদি মিথ্যা বলে থাকে তাহলে তার দোষ নেই। কেন দোষ নেই? এই জন্য যে এমপির কথা বলেছে, আমার আবার তাদের নাম কারণ আমার উল্লেখ করব না। ব্যারিস্টার সুমন যে এমপির কথা বলেছে, আপনারা চার্জ দেন ইউটিউবে, তাহলে আপনারা পেয়ে যাবেন ব্যারিস্টার সুমন যার কথা বলেছে সংসদে দাঁড়িয়ে, তার ব্যাপারে পত্রিকায় এসেছে সে চাঁদাবাজ, সে মাস্তান, সে চোর, লুটপাট করে অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের জমি আত্মসাৎ করে সে ঢাকা শহরে অনেকগুলা ফ্ল্যাটের মালিক হয়েছে এবং কি কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করেছে। এগুলা যদি ভুল হয়ে থাকে আপনি পত্রিকাওয়ালারে যা ধরেন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এভাবে লেগে গেলেন কেন? ব্যারিস্টার সুমনের পক্ষে আলহামদুলিল্লাহ, ব্যারিস্টার সুমন আগে যা করেছে সব আলহামদুলিল্লাহ আমরা ভুলে গিয়েছি। কিন্তু এবার যদি ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে যে সমস্ত হক কথা বলেছে, এই প্রত্যেকটি হক কথার তদন্ত বিহীন সুমনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এ দেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। এ দেশের জনগণ সুমনের পক্ষ নিয়ে প্রয়োজনে নতুন একটা দল গঠন করবে। এরপরও ব্যারিস্টার সুমনকে একা ছেড়ে দেওয়া হবে না। ব্যারিস্টার সুমনের পিছনে কেউ নেই, এটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করবেন। ব্যারিস্টার সুমনের পিছনে সব থেকে বড় যে শক্তি রয়েছে, সব থেকে বড় যে হাতিয়ার রয়েছে, 20 কোটি মানুষ ব্যারিস্টার সুমনের পিছু রয়েছে। সুতরাং আপনারা যা মন চাই তাই করব, এই দিন এখন শেষ। আপনারাই বলেছেন এটা ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের উপরে আপনারা দাবি করেছেন যে এটা স্মার্ট বাংলাদেশ। যদিও আপনারা বিদ্যুতের দিক দিয়ে স্মার্ট বাংলাদেশ করতে পারেন নাই, যদিও আপনারা বাংলাদেশের উন্নতির দিক দিয়ে স্মার্ট বাংলাদেশ করতে পারেন নাই, যদিও আপনারা জনগণের মুখে কোনো খাবার তুলে দিতে পারেন নাই, যদি আপনারা জনগণের উপরে টর্চার নির্যাতন চালিয়েছেন, স্মার্ট বাংলাদেশ শুধু খালি একদিক দিয়ে আপনারা করেছেন, সেটা চুরির দিক দিয়ে। আপনারা যে আধুনিক সিস্টেমে, যে আধুনিক পদ্ধতিতে আপনারা বাংলাদেশের গরিব দুঃখী মেহনতের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের পয়সা দিয়ে যে পার্লামেন্ট পরিচালিত হয়, যে সরকার গঠন হয়েছে, যে সরকারের সমস্ত কর্মকর্তা এমপি মন্ত্রীরা পর্যন্ত এই টাকার উপরে নির্ভরশীল করে তারা চলতেছে, এই টাকা থেকে তারা খরচ করে করে চলতেছে, আমাদের টাকা, গরিব দুঃখীর টাকা তারা খরচ করতেছে। সেই টাকাকে
সেই টাকার চেয়ারের উপরে বসে, জনগণের হাতের চেয়ারের উপরে বসে আপনারা স্মার্টলি একটি করতে পারেছেন, স্মার্টলি এই কাজটি আপনারা করতে পেরেছেন, স্মার্টলি চুরি করতে পেরেছেন, স্মার্টলি বাংলাদেশ আপনারা বানাতে পারেন নাই, চোরের কারখানা বানিয়েছেন। সুতরাং জনগণ সতর্ক রয়েছে, এদেশের জনগণ খুব হুঁশিয়ার, জনগণ একটা ডাকের অপেক্ষা করতেছে, যে একটা ডাক দিক না কেন, এ দেশকে বাঁচাতে, দেশের স্বাধীনতাকে বাঁচাতে জনগণ আবার রাস্তায় নামবে, জনগণ আবার সেই ৭১-এর মতো হাতে লাঠি তুলে নিবে। একবার যদি হাতে অস্ত্র তুলে নেয়, হানাদার বাহিনী যেমন টিকতে পারে নাই, তোমরাও এদেশের শত্রু বাংলাদেশে টিকতে পারবে না। এদেশের কোন দুশ্মন, সে চাই বাহিরের হোক, চাই আমার বর্ডারের ভিতরে হোক, সে এদেশে টিকতে পারবে না, জনগণ টিকতে দিবে না। সম্মানিত দর্শক, আমার এই ভিডিওটি লাইক করে দিন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান, এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন, সবার ধারে ধারে পৌঁছে দিন, সবাই জানুক বুঝুক দেশে কি হচ্ছে, সত্যবাদী মানুষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং পরিশেষে এটাই বলতে চাই, যারা নতুন আছেন আমার চ্যানেলে, আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাযাকাল্লাহ।